ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, স্ক্রিনে যে মানুষটাকে দেখছেন এনার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সবাই চেনেন তাকে। ভাইরে ভাই, কি একটা অবস্থা! আমি কিছু বুঝলাম না। এই যে সাকিব ভাইয়ের যে ভক্তগুলা, ঠিক আছে, এরা কি সবাই বয়স্ক লেভেলের নাকি ছোট ছোট বাচ্চা? আমাদের মতো ছাত্র সমাজ বা ইয়ং জেনারেশন যেগুলো আছে, যুবক ভাইয়েরা, তো এখন দেশে এত কিছু হয়ে গেল, মানে এত কিছু হয়ে গেল। আমি তার আইডিতে ঢুকছি, ঢুকে একটি পোস্ট দেখলাম না যে এই বিষয়ে উনি করছে। অবশ্যই উনি সুবিধাবাদী লোক, ঠিক আছে। এখন এই যে দেখেন সাকিবের যে জনপ্রিয়তাটা, ঠিক আছে, আসলে উনি যে সুবিধাবাদী, বিষয়টা হচ্ছে টাকা পয়সা ধন সম্পদ থাকলেই কিন্তু সব কিছু হয় না। আপনার এত জনপ্রিয়তা, এত মান সম্মান, কী হলো? নিমিষের মধ্যেই সব শেষ। এখন পুরো বাংলাদেশ বলতেছে সাকিবকে বয়কট করা, বয়কট করা। মূল কথা হলো, পৃথিবীতে বাঁচতে গেলে ন্যায় অন্যায় বলতে একটা বিষয় আছে, ঠিক আছে। এটা আসলে বিবেচনা করে চলা উচিত। শুধু ক্রিকেট থেকে রাজনীতি আসছেন, সমস্যা নেই, করতে পারেন। ক্রিকেটটা ছেড়ে রাজনীতিতে আসেন, ক্রিকেটও খেলবেন, রাজনীতিও করবেন, মানে সব জায়গায় শুধু বাম হাত ঢোকাবেন, ক্লিয়ারলি একটাও ঠিকভাবে করবেন আর ওদিকে না হয় শোরুম টোরুম উদ্বোধন করার কথা নাই বললাম।